জলে পরিপূর্ণ ১৯ নম্বর ওয়ার্ডের রাস্তা ব্যাহত। জনজীবন, স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। আসানসোল পৌর কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কুলটিবোড়ো ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুভাষপাড়া এলাকায় আবারও তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার ফলে প্রায় ১০০টি বাড়ির বাসিন্দাদের চলাচল এবং দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান যে এই সমস্যা বহু বছর ধরে চলে আসছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যায়নি। রাস্তাঘাট বৃষ্টির জলে ডুবে আছে, যার কারণে শিশুদের স্কুলে যেতে চরম অসুবিধা হচ্ছে। একই সাথে সাধারণ মানুষকে তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য হাঁটু জলে হেঁটে কর্মক্ষেত্রে পৌঁছাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় সঠিক নিষ্কাশন ব্যবস্থা নেই, রাস্তাঘাট খারাপ এবং নিষ্কাশন ব্যবস্থাও সম্পূর্ণ ভেঙে পড়েছে, যার কারণে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পুকুরে পরিণত হয়। এই সমস্যা সম্পর্কে ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলরকে বেশ কয়েকবার অবহিত করা হয়েছে, কিন্তু বাসিন্দারা বলছেন যে কাউন্সিলর এই গুরুতর সমস্যা সমাধান করতে পারেননি। তার নিষ্ক্রিয়তার জন্য জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। আজ কুলটি বিধানসভার বিজেপি নেতা টিঙ্কু ভার্মা ভারী বৃষ্টিপাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করে তাদের সমস্যা শুনেছেন। তিনি বাসিন্দাদের আশ্বস্ত করেছেন যে তিনি আসানসোল পৌর কর্পোরেশনের মেয়রের কাছে বিষয়টি উত্থাপন করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের জন্য আবেদন করবেন। ভার্মা বলেন যে তার অগ্রাধিকার হল জনগণকে যাতে আবারও এমন সমস্যার সম্মুখীন না হতে হয় এবং এলাকায় সঠিক নিষ্কাশন এবং রাস্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তা নিশ্চিত করা। हम लोग म्यूनसिपैलिटी में भी जा रहे हैं अभी कंप्लेन देने के लिए। हम लोग म्यूनसिपैलिटी में भी कारपोरेशन में भी जा रहे हैं अभी हम लोग कंप्लेन देने के लिए कि हम लोग का काउंसलर यहाँ का कुछ भी बात नहीं सुनता। यहाँ हम लोग सबको मिल करके हैं, बांग्ला है, हिंदी है, सभी है, हम लोग कुछ भी काम नहीं हो रहा। अरे कुछ महिला गया था तो बोला तुम लोग आगे आगे जाओ, हम पीछे से आ रहे हैं, पीछे से आने का नाम नहीं है। এইখানে যে সব ডুবে যাচ্ছে, এটার কোনো কিছু মানে আছে? মানুষের কত কষ্ট, মানুষের যে বাজার ঘর সব বন্ধ হয়ে গেছে, মানুষ খাবে কি? এটা আপনি কারোর সাথে আলোচনা করেছেন কি এই সমস্যা নিয়ে? हम लोग का 19 नंबर वार्ड का हम लोग 19 नंबर वार्ड का उषा राजा के पास लेडीज महिला सभी कोई गया था, जाकर के बोला उषा राजा कुछ भी नहीं बात सुनी। हम लोग का रोड भी टूटा था, रोड भी नहीं बनाया, पानी का भी हम लोग का ना इधर ड्रेन है ना रोड है, कुछ भी नहीं है। पानी से हम लोग का बच्चा का बहुत ज़्यादा तकलीफ होता है, स्कूल आने जाने में सभी को प्रतिदिन जो है एब्सेंट हो रहा बच्चा लोग का, पढ़ाई लिखाई कुछ नहीं हो रहा, स्कूल जा ही नहीं पा रहा इस पानी में। मोटा मोटी 100-150 से ज़्यादा घर है यहाँ पे हम लोग का, 100 से 150 से ज़्यादा घर है हम लोग का, 500 से ज़्यादा घर है। और यहाँ पर हिंदी भाषा और बांग्ला भाषा है, उर्दू भाषा नहीं है, इसीलिए कोई काम नहीं हो पा रहा। जो बात है क्लियर। हमारा वो उधर उन्होंने के गली हम लोग जो उधर घर है, मैंने सुतले सुतल पालन में पानी मिला था आगे साल, घर द्वार में ही पानी। अरे आप बांग्ला को बोलिए, बांग्ला भी बोलिए थोड़ा। तो আমরা এখনই এলাম এখানে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে সুভাষপাড়ায় এসছি, 19 নম্বর ওয়ার্ড। এটা আগে 18 নম্বর ওয়ার্ডে ছিল, 25 নম্বর বুথ ছিল। যখন থেকে এটা 19 নম্বর ওয়ার্ডে বুথটা পরিবর্তন হয়েছে, এখানে মানুষের যা অভিযোগ আছে কি কাস্ট দেখে এখানে কাজ হচ্ছে। এখানে মুসলিম নেই, সেই জন্য এখানে কাজ হবে না। এখানে হিন্দু আর বাঙালিরা আছে, সেই জন্য এখানে কাজ হবে না। যদি এখানে মুসলমান থাকতো তাহলে কাজ হতো। এটা এখানকার মানুষরা নিজেই আরোপ লাগাচ্ছে। তাহলে বর্তমান অবস্থায় কর্পোরেশন থেকে আমরা মেয়র সাহেবের কাছে অনুরোধ করব কি আপনি তৎকাল এখানে নালির ব্যবস্থা করুন, কেন এটা বিগত লাগাতার বৃষ্টি হচ্ছে এখানে, আর আগামী দিনও বৃষ্টি হবে। আর এই বৃষ্টির মধ্যে যদি এখানে ব্যবস্থা না হলো তো এখানকার ছেলেমেয়েরা রাস্তাতে পড়ে যাচ্ছে। আমি তো নিজেই জলে চলছি, এই রাস্তার মধ্যেই 50টা ঘর আছে, ওই রাস্তাতে 50টা ঘর আছে, তাহলে মানুষ বাঁচবে কি করে? তো আমি কর্পোরেশন থেকে অনুরোধ করব মাননীয় মেয়র সাহেব থেকে কি যত তাড়াতাড়ি হোক এই ব্যবস্থাটা উনি করুন, যাতে জনগণের যা অসুবিধে আছে সেটাকে দূর করা হোক। আর আমরাও আমাদের দিক দিয়ে যতটা পারবো আমরা চেষ্টা করব এটাকে সলভ করার জন্য।